ক্ষমতাচ্যুতির ঠিক ২ বছর পর আগামীকাল ৫ই অগাস্ট প্রথমবারের মতো জনসম্মুখে আসতে যাচ্ছেন পলাতক শেখ হাসিনা, তাও আবার ভারতের মাটিতে বসে ভার্চুয়াল এক অনুষ্ঠানে। অথচ মাত্র কয়েকদিন আগেই ভারতের সংসদীয় কমিটি জানিয়েছিল হাসিনাকে তাদের মাটি ব্যবহার করে কোনো রাজনৈতিক সুযোগ দেওয়া হচ্ছে না। দিল্লির এই প্রকাশ্য সব বিরোধিতায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। অন্যদিকে ৫ই অগস্টকে ঘিরে দেশের অভ্যন্তরে নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কূটনৈতিক টানাপোড়েন আর অভ্যন্তরীণ নিরাপত্তা উদ্বেগের এই ত্রিমুখী সমীকরণ নিয়ে বিস্তারিত থাকছে আজকের ইটিভি এক্সপ্লেইনারে। গত ৩০ জুলাই ভারতের লোকসভায় বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক একটি প্রতিবেদন উপস্থাপন করে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। সেখানে মোদী সরকার আনুষ্ঠানিকভাবে কমিটিকে জানায়, শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না। কিন্তু এই প্রতিবেদন প্রকাশের মাত্র কয়েকদিনের মাথায় খবর আসে আগামী ৫ই অগাস্ট নয়াদিল্লির স্যার মার্ক ট্যালি অডিটোরিয়ামে এফসিসি সাউথ এশিয়া আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুতি ২ বছর পর এটি হতে যাচ্ছে প্রথমবারের মতো সরাসরি জনসমক্ষে উপস্থিতি। খবরটি ছড়িয়ে পড়ার পরই দিল্লিকে কড়া বার্তা দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সাফ জানিয়ে দেয়, নিষিদ্ধ সংগঠনের কেউ ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিলে বা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে কিছুদিন আগে রয়টার্সে দেয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি এই বছরের ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। তারপর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে। অন্যদিকে হাসিনাকে নিয়ে অনুষ্ঠান আয়োজক এফসিসি সাউথ এশিয়ার সভাপতি দাবি করেন, এই আয়োজনে খোদ ভারত সরকারের কোনো আপত্তি নেই। এদিকে ৫ই আগস্টকে সামনে রেখে দেশের অভ্যন্তরে পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে বলে জানাচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। সম্প্রতি মেট্রো রেল স্টেশন ও সাভারে বোমা উদ্ধার এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অপতৎপরতা ভাবিয়ে তুলেছে প্রশাসনকে। পুলিশ সদর দপ্তর থেকে সব জেলা এসপি ও ইউনিট প্রধানদের বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে কোথাও বোমার তথ্য পেলে তা উড়িয়ে না দেওয়ার এবং পুলিশ সদস্যদের পোশাক পরে একা চলাফেরা করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ৫ই অগাস্টের গুরুত্ব ও বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে সতর্কতা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা ও আশেপাশের অন্তত ১৩টি জেলায় বাড়ানো হয়েছে পুলিশের বাড়তি টহল। বিশ্লেষকদের মতে ভারতের সংসদীয় কমিটির নিষেধাজ্ঞা এবং বাস্তবে দিল্লি প্রেস ক্লাব থেকে হাসিনার ভার্চুয়াল উপস্থিতি, এই দ্বৈততা ঢাকা দিল্লি সম্পর্কে এক নতুন মাত্রা টানাপোড়েন তৈরি করছে। তবে দেশে বোমা উদ্ধার ও পুলিশের ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি প্রমাণ করে ২ বছর আগে যেদিন হেলিকপ্টারে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, সেই ৫ই অগাস্ট এবার শুধু স্মরণের দিন নয়, বরং চরম উত্তেজনা ও অনিশ্চয়তার বার্তা ছড়াচ্ছে।